আমার সরকার বারবার আশ্বাস দিয়ে এমপিও দিচ্ছে না, বলছে তাল বাহানা করতেছে আমাদের সাথে। গরিবের কথা যদি মিথ্যা হয়, বড় লোকের কথা কেন মিথ্যা হবে? সরকারের কথা কেন মিথ্যা হবে? এই কি সরকারের নীতি? তারা আমাদেরকে মানুষ মনে করছেন না, তারা মনে করছেন আমরা কি, আমরা মানুষ নই। আমরা আছি বেতনের দাবিতে, এমপি ভুক্ত দাবিতে। আমি দীর্ঘ 25 বছর ধরে চাকরি করি, কোনো প্রতিষ্ঠানে বিল বেতন কিছুই পাই না। আজকে আমি অনেক কষ্টে আছি এবং অনেক দুঃখে আছি। আমার সরকার বারবার আশ্বাস দিয়ে এমপিও দিচ্ছে না, বলছে তাল বাহানা করতেছে আমাদের সাথে। গত জুনেই করছিলাম আন্দোলন, বলছে জুলাই থেকে আপনাদের বেতন দেওয়া হবে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। গরিবের কথা যদি মিথ্যা হয়, বড় লোকের কথা কেন মিথ্যা হবে? সরকারের কথা কেন মিথ্যা হবে? তারা তো দিবে, কিন্তু আমাদের আশ্বাস দিয়ে দেয় না। আমাদেরকে মাঠে 3টি বছর ধরে আমাদেরকে আন্দোলন করাচ্ছে। এই কি সরকারের নীতি? সরকার বারবার বলছিল যে তোমরা মাঠে আসবে না। আমরা যখন আমরা এখানে করছিলাম, সমাবেশ করছিলাম, এখানে তারা বলছিল আমরা দলে গেলে আমাদের করলে তোমাদেরকে আর প্রেস খেলাবে, রাস্তায় আসবে না। প্রধানমন্ত্রী বলছিল এবং আরো এমপিগুলো বলছিল এবং শিক্ষামন্ত্রীও বলছিল, কিন্তু তারা এখন আমাদের কোনো কথা কানে তুলে না। আমি দীর্ঘ 25 বছর ধরে প্রতিষ্ঠানে চাকরি করি, আজও বেতন নাই। 26 সাল চলে যাচ্ছে। আমরা বাংলাদেশের বেতনবিহীন শিক্ষক, আমরা এসেছি বেতনের জন্য। আপনারা জানেন আজকে 107তম দিনে আজকে আমরা রাস্তায়। আমরা বলতে চাই আমরা বেতন চাই, আমি শ্রমিক, আমার মজুরি চাই, আমি ন্যায্য দাবি চাই, আমি আমার বেতন চাই, শ্রমের মর্যাদা চাই। আপনারা দেখেছেন আমার থালায় লেখা আছে সংবিধান মানো, সংবিধানে লেখা আছে শ্রমের মজুরি দিতে হবে। আপনি দেখেছেন আমার থালায় লেখা আছে শিক্ষকদের অবহেলা কেন? তো আমরা বলতে চাই আমাদের সাথে অবহেলা হচ্ছে, আমাদেরকে মানুষ মনে করা হচ্ছে না। বাংলাদেশ সরকারের সচিবালয়ে বসে যারা নীতি নির্ধারক রয়েছেন তারা আমাদেরকে মানুষ মনে করছেন না, তারা মনে করছেন আমরা কি, আমরা মানুষ নই। যদি আমাদের মানুষ মনে করতেন তাহলে কিন্তু তারা আমাদের বেতনের আওতায় নিয়ে আসতেন। আজকে সামনে আসন্ন এসএসসি পরীক্ষা, আমরা শিক্ষকরা আজকে আমরা রাস্তায় এসেছি আমাদের বেতনের জন্য। এটাও কি বাংলাদেশ? এটার নাম নাকি বাংলাদেশ যেখানে শিক্ষকেরা রাস্তায় আসে তাদের বেতনের জন্য? আমরা সরকারকে বলবো, আপনি মালয়েশিয়া সফরে গেছেন, সাধুবাদ জানাই। আমরা কিন্তু এখন রাস্তায়। আপনি বলেছিলেন আপনার নির্বাচনী ইস্তিহারে ভার্চুয়াল মিটিং আপনি বলেছিলেন যে আমার সরকার ক্ষমতায় আসলে আমাদের শিক্ষকদের নাকি রাস্তায় আসতে হবে না। তাহলে আমরা কি রাস্তায় নয়? যদি আমাদেরকে রাস্তায় রেখে যে মালয়েশিয়া সফরে যেতে পারেন, তাহলে আমরা কোন বাংলাদেশে বসবাস করছি? আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে জানতে চাই, আমরা তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি মানবিকতার সরকার, আপনি মহান সরকার, আপনি আপসীন নেত্রীর সন্তান, আমাদেরকে বেতন দিন, আমাদের বেতনের ব্যবস্থা করুন। না হয় কিন্তু আমরা প্রত্যেক শিক্ষক কর্মচারী এই রাজপথে জীবন দেব। আপনি অবশ্যই আর রক্ত চান না, রক্তরঞ্জিত বাংলাদেশ হোক এটা আপনি চান না, আমরা বেতন চাই। ধন্যবাদ। আমাদের প্রতিষ্ঠান এমপিও ভুক্ত হচ্ছে না। আমরা দীর্ঘ 17 বছর থেকে আমরা ভুগতেছি। আমাদের পরিবারের মনে করেন যে আমরা অসহায় অবস্থায় দিন যাপন করতেছি। আমাদের বেতন ভাতা না হওয়া অবস্থায় আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা খুব সহনশীল অবস্থায় আছি। তাই আমাদের দাবি অনতিবিলম্বে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বেতনভুক্ত করার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রীর প্রতি সবিনয় অনুরোধ জানাচ্ছি। দাবি আমরা দীর্ঘদিন বেতনবিহীন চাকরি করছি, বৈষম্যের শিকার হচ্ছি। আমরা আমাদের একটাই দাবি, নন এমপিও শিক্ষকদের এমপিও করতে হবে। এবং 20-25 বছর আছে কিছু প্রতিষ্ঠান যেটা স্বীকৃতি আছে কিন্তু বেতন নাই, নবায়ন আছে কিন্তু বেতন নাই। আমাদের শিক্ষকরা সবাই মানবতার জীবন যাপন করছে, যেটা আসলে আমাদের কষ্টকর। এবং আমরা একই সিলেবাস, একই পড়া, আমরা কারো বেতন ছাড়া, যে কারণে আমরা এই আন্দোলন আমাদের 100 দিনের উপরে
4 ধাপে আন্দোলন হয়েছে, কিন্তু আমাদের দিকে শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রী তাকাচ্ছে না যে আমরা বেতন ছাড়া শিক্ষক এবং আমরা মানবতার জীবনযাপন করছি, যেটা আমাদের আসলে বৈষম্যের শিকার, যেটা এখানে বৈষম্য চাই না। একই সিলেবাস, একই পড়া, আমরা কেন বেতন ছাড়া? কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না।